নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। অবশ্যই নতুন, জানি না তোমরা কে কি এই রকম করো কি। আজকে মুসুর ডাল দিয়ে লাউয়ের একটা রেসিপি রয়েছে, মানে আলু দিয়ে মুসুর ডাল দিয়ে লাউয়ের একটা রেসিপি। দারুণ সুস্বাদু হয়, ভাত, রুটি, পরোটা সবার সাথেই যাবে, ভাতের সাথেও যাবে। চলো, সেই জন্যে তো অবশ্যই মুসুর ডাল লাগবে। মুসুর ডালটা একটু ভিজিয়ে রেখেছি, ধুয়ে মানে একবার ধুয়ে ভালো করে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। আর লাউ কেটে রেখেছি, এখানে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ। আর পেঁয়াজ কুচি রেখেছি বেশ খানিকটা, এখানে একটু টমেটো রেখেছি, কাঁচা লঙ্কা রেখেছি, ঠিক আছে। আর ওইদিকে একদম লম্বা লম্বা করে কেটে লাউ রেখে দিয়েছি। অবশ্যই যদি না করে থাকো বা খেয়ে থাকো অবশ্যই করো। লাউ তো খুব মানে পেটের জন্য খুবই হেলদি, আর মুসুর ডাল তো কতটা প্রোটিন আছে সবাই মোটামুটি জানো, তাই অবশ্যই ট্রাই করে দেখো। আর বাচ্চারাও কিন্তু খুব ভালো করে খাবে। চলো, এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলে করার চেষ্টা করবে, ঠিক আছে, সাদা তেলে না। তেলটা বেশ খানিকটা দিয়েছি, একটু ভাজা টাজা হবে তো সেই জন্যে। এর আগে কিন্তু পরিমাণগুলো অন্য যে কোনো রেসিপিতে আমি একটু কমই তেল ব্যবহার করি, খুব বেশি নয়, দেখেছো। এইটা একটু ভাজতে হবে তাই একটু বেশি দিয়েছি। এখানে জিরে ফোড়ন দিয়েছি, গোটা জিরে। ফোড়ন দেওয়ার পর এখানে পেঁয়াজ যেগুলো কুচিয়ে রেখেছি, কুচি কুচি করে কাটা, সেইগুলোকে দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে দিয়ে ভালো করে কিন্তু একটু ভাজা করে নিতে হবে সুন্দর করে। এখানে পেঁয়াজটাও বেশ খানিকটা কিন্তু দিয়েছি, মানে ডাল হলেই যে খারাপ হবে সেই রকম নয়, সেই জন্যে অনেক বাচ্চারাই কিন্তু ডাল খেতে চায় না, তাই এইভাবে কিন্তু করতে পারো, বেশ ভালো লাগবে, ঠিক আছে। সব কিছুই তো ওদের খাওয়াতে শেখাতে হবে, সেই জন্যে আমার তো সব সময় মানে উদ্দেশ্য থাকে নানা রকমভাবে করা এবং বাচ্চাদের খেতে শেখানো। সব সময় একই রকমভাবে করলে বা দিলে খেতে চায় না। এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু গোলাপি হয়েছে, সেই রকম অবস্থায় কিন্তু আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ওই মিডিয়াম ফ্লেম রেখে, হাই তো দিয়ে রান্না করব না আমরা, তাই না। আর ওখানে ভাজা হচ্ছে, আর এখানে একটু আদা নিয়েছি আর কয়েকটা রসুন নিয়েছি। সব জিনিস দেওয়ার মশলাগুলো মানে যেভাবে দিচ্ছি সেটা দেখে বুঝতেই পারছো কতটা সুস্বাদু হয়েছিল ডালটা। ভাতের পাতে কিন্তু দারুণ লাগবে। একটু পাঁপড় ভাজা হলেই ওর সাথে হয়ে যাবে, আর কিছুই লাগবে না। রুটির সাথেও কিন্তু ভালো লাগবে। অবশ্যই ভাতের সাথে ট্রাই করো, কোনো অসুবিধে নেই, কিন্তু রুটির সাথেও কিন্তু একটু ঘন করে নিলে রুটির সাথে ভালো লাগবে। এখানে অল্প একটু আদা, একটু রসুন একটু বেটে নিলাম, যেহেতু অল্প পরিমাণ তাই শিলনোড়াটায় ব্যবহার করছি। আর এখন একটু শিলনোড়া ব্যবহার করার চেষ্টা করি, সব কিছুই না হলে তুলে দিলে হবে না, সেই জন্যে একটু ব্যবহার করি। আর এখানে বেটে নিয়ে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে আলুর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুও কিন্তু খুব বেশি ভাজা করিনি। আর এইদিকে আমি কিন্তু তোমাদের সাথে মানে নানা ধরনের নতুন পুরনো নানা ধরনের রেসিপি শেয়ার করার চেষ্টা করি। যারা নতুন বন্ধু রয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা যারা দেখতে দেখতে ভুলে গেছো লাইকটা দিতে, তারা অবশ্যই লাইক দিয়ে দিও। আর এখানে টমেটোগুলো দিয়ে দিলাম, ওই দুটো টমেটো একটু ছোটো মতন ছিল, সেই দুটো টমেটো দিয়ে দিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা ব্যবহার হবে, সেই হেতু আমি কিন্তু লঙ্কা বাটিনি। আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি ওই রঙের জন্যে। অবশ্যই তোমরা বাড়িতে খেলে এমনি সময় নাও দিতে পারো,
আমাদের তো একটু ভিডিও করতে হয়, তাই একটু রং টং না হলে তাই ভালো লাগে না, তাই এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করে থাকি। একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম, যাতে এবারে আলুটা, টমেটোটা, পেঁয়াজটা আরও বেশ ভালো করে নরম হয়ে যায়, আর আলুর ভেতরেও যাতে লবণটা ঢোকে, সেই জন্যে বেশ দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি ওই ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম, বেশ মানে এই সব জোগাড় করতে করতে ডালটা বেশ 30 থেকে 45 মিনিট ভেজানো রয়েছে কিন্তু, ঠিক আছে। সেই পর্যায়ে ডালটা যতটা পারবে জলটা ঝরিয়ে ডালটাকে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ডালটাকে কিন্তু আলুর সাথে বা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মুসুর ডালটাকে সুন্দর করে কষিয়ে নেবো। একটু মুসুর ডালে মানে কষানো হলে মুসুর ডালের একটা যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে, আর মানে মশলার সাথে ভালো করে মুসুর ডালটাও ভালো করে কিন্তু বেশ রান্না হয়ে যাবে, মিশে যাবে, আর স্বাদটাও চলে আসবে। এরপরেই কিন্তু হালকা নাড়াচাড়া করেই লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা ওই লম্বা লম্বা করেই কেটেছি, সেটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এটাকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো। খুব বেশি কষাকষি করতে হচ্ছে সেই রকম না, বুঝতে পারছো, জিনিসের পরিমাণটা অনুযায়ী তেলটা সেই জন্যেই বেশি দিয়েছিলাম। এতটা জিনিস খুব সুন্দর করে কষাতে হবে, সেই জন্যে হ্যাঁ কম তেল দিয়েও করা যায়, কিন্তু খুব সুন্দর করে একটু কষিয়ে স্বাদটা বাড়ানোর জন্যে এই জন্যেই একটু তেলটা দিয়েছি। আর যেহেতু এখানে লাউ, মুসুর ডাল খুবই হেলদি, সেহেতু কোনো অসুবিধে হবে না, আর টেস্টটা তো আনতে হবে সেই জন্যে। আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি, অবশ্যই কাঁচা লঙ্কাটা এখানে চিরেই ব্যবহার করবে, যেটা যেভাবে দিচ্ছি সেইভাবেই করবে। আর একটু চাপা দিয়ে রেখে দিলাম যাতে লাউ থেকে বেশ খানিকটা জল বেরায় আর জিনিসটা ভালো করে মজে যায়। ডালটাও এর সাথে সাথে দেখো হালকা সেদ্ধ হয়েছে, বেশ ঘাটা ঘাটা হয়েছে, বুঝতেই পারছো। 5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি চাপা দিয়ে রেখেছিলাম। লো ফ্লেম করবে না, তাহলে লাউ থেকে অনেক জল বেরিয়ে যাবে, সেই জন্যে লো ফ্লেম করবে না। আলুগুলো কিন্তু বেশ কিন্তু নরম হয়েছে, ডালটা দেখে বুঝতেই পারছো বেশ ফুলে গেছে, এমনি ভেজানো ছিল, আর এই চাপা দেওয়াতে ডালটাও কিন্তু বেশ ফুলে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি একটু গরম জলই ব্যবহার করব, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলার সাথে ভালো করে মিশে যায়, আর যেটুকুনি জল রয়েছে যতটা শুকানো যায় সেটা শুকিয়ে নিচ্ছি, তাই জন্যে একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে একটু ওই গরম মশলা গুঁড়ো হালকা করে দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু গরম মশলা গুঁড়োটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়ো মানে যেই মশলাটা আমি সবসময় ব্যবহার করি সেই মশলাটাই রেডি করা রয়েছে, সেই মশলাটাই কিন্তু আমি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তাহলে কি হবে, মশলার গন্ধটা খুব সুন্দরভাবে চলে যাবে। আর অবশ্যই একটু গরম জল ব্যবহার করার চেষ্টা করবে, ফুটন্ত না হলেও উষ্ণ গরম জল তো ব্যবহার করবেই, হালকা গরম জল না, বেশ উষ্ণ গরম হবে সেই জলটা কিন্তু ব্যবহার করবে। আর দেখো আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছিলো, খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘনও হবে না, সেই পর্যায়ে কিন্তু আমরা রাখবো। আর ওপর থেকে অবশ্যই পরবর্তীকালে কাঁচা লঙ্কা দেবে, আর তাহলে কি হবে, স্বাদটা বেশ বাড়বে। একটু চাপা দিয়ে রেখেছিলাম একটু মিডিয়াম টু লো ফ্লেমে, যাতে ডালটা আর একটু সেদ্ধ হয়ে যায়, লাউটা বেশ সেদ্ধ হয়ে যায়, আর আলুটাও সেদ্ধ হয়ে যায়। প্রেশার কুকারে দিও না, তাহলে একদমই সব ঘেটে যাবে, সেই জন্যে প্রেশার কুকারে দিও না। অবশ্যই একটু মানে কড়ার মধ্যেই ফোটানো, কড়া বা ডেচকি যার মধ্যেই করো না কেন তার মধ্যে ফুটিয়ে নেবে, তাতে ভালো হবে। লাউটাও দেখলে দেখো প্রথমে আলুটা কাটলাম, আলুটা সেদ্ধ হয়ে গেছে, তারপরে লাউটা
করলাম। দেখতেই পাচ্ছ কতটা ঝোল ঝোল বা ঘনটা হয়েছে। অবশ্যই এইভাবে করার চেষ্টা করবে। আর এখানে কিন্তু আমি মিষ্টি ব্যবহার করিনি। যদি কেউ মানে দিতে চাও হালকা করে চিনি দিতেই পারো, কিন্তু এখানে যেহেতু পেঁয়াজ দেওয়া রয়েছে তাই জন্যে মিষ্টির পরিমাণ লাগবে না। অবশ্য মানে যেভাবে করলাম সেইভাবে করো, দেখবে ভালো হবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমি জানি আমার পুরনো বন্ধুরা আমাকে খুব ভালোবাসে, সেই জন্যে প্রত্যেক দিন আমাকে কমেন্ট করে, লাইক দেয়। তবুও বলতে হয়, তাই একটু বলি মাঝে সাঝে, অবশ্য বলিও না মাঝে সাঝে। চলো, এতক্ষণ দেখলে থাকলে অসংখ্য ধন্যবাদ সবাইকে, আর অনেকটা ভালোবাসা। কারণ এইভাবে স্বাদ না দিলে, সঙ্গ না দিলে এতটা দূর আসতাম না।